আসি কোন প্রকারের হেবা কে বা কাদের বরাবরে করা যাবে সেই বিষয়ে। প্রথমে আসি সাধারণ হেবা বা হেবার ঘোষণাপত্র। এটি হচ্ছে মুসলিম আইনে সবচাইতে প্রচলিত একটি হেবা এবং এই হেবাতে কোনো ধরনের বিনিময় বা এওয়াজ ছাড়াই সম্পত্তি দান করা যায়। রেজিস্ট্রেশন আইন 1908-এর 78-এর A-B ধারা অনুসারে এখানে কিছু রক্তের সম্পর্ক সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে, যেই রক্তের সম্পর্কের বাইরে সাধারণ হেবা বা হেবার ঘোষণাপত্র করা যায় না। সেই রক্তের সম্পর্কগুলো হলো যেমন পিতা মাতা ও ছেলে মেয়ে, এরপর রয়েছে স্বামী স্ত্রী, এরপরে দাদা দাদি ও নাতি নাতনি বা নানা নানি ও নাতি নাতনি, এবং সর্বশেষ রয়েছে সহোদর ভাই বোন বা আপন ভাই বোন। এই সম্পর্কগুলোর মধ্যে সাধারণত হেবার ঘোষণাপত্র বা সাধারণ হেবা করা যায় এবং এখানে কোনো ধরনের বিনিময় ছাড়াই করা যায়। আর এই হেবার একটি বিশেষ সুবিধা রয়েছে, সেটি হচ্ছে এই হেবাটি যদি একবার সকল উপাদান সম্পন্ন হয় এবং দখল মানে হেবাকৃত সম্পত্তিটি যদি দখল অর্পণ করা হয় তাহলে সাধারণত বাতিল করা যায় না, একটু কঠিন হয়ে যায়। বাতিল করতে হলে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন হয়। এরপরে আরেকটি বিশেষ সুবিধা পাওয়া যায়, সেটি হচ্ছে এই হেবার ঘোষণাপত্র দলিলটি যদি আপনি রেজিস্ট্রেশন করতে যান তবে আপনাকে রেজিস্ট্রেশন ফি শুধুমাত্র 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।